হ্যালো গাইজ আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম হলো ফিউচার পারফেক্ট টেন্স, এবং আজকের ভিডিওর মাধ্যমে আমাদের টেন্সের সমাপ্তি ঘটবে এবং পরবর্তী আরেকটা ভিডিও আনবো যেটা হলো ফিউচার টেন্সের কয়েকটা ট্রান্সলেশন নিয়ে। সেটা পরের কথা, বাট টেন্সের যাবতীয় আলোচনা হলো আজকের ভিডিও দিয়েই শেষ হবে। আজকের ভিডিও শুরু করার আগে আমি বলে রাখছি, যারা আগের ভিডিওটি দেখে আসুনি তারা উপরে আই বাটনে থাকা লিঙ্কের উপর ক্লিক করে দেখে নিবা। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে হলো এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে যে কমেন্ট করতে পারো। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা কি? এটা হলো যে ভবিষ্যৎকালের দুইটা কাজের মধ্যে একটি কাজ হওয়ার পূর্বে অপর একটি কাজ চলতে থাকবে যদি বোঝায় তাহলে সেটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি আমি লিখে দেখাই যে সংজ্ঞা হলো যে ভবিষ্যৎকালের দুইটি কাজের মধ্যে একটি কাজ হবার পূর্বে অপর একটি কাজ চলতে থাকবে। এই জায়গাটা মেইন পয়েন্ট, যে চলতে থাকবে যদি বোঝায়, চলতে থাকবে বোঝালে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলে। লিখছি যে ভবিষ্যৎকালের দুটা কাজের মধ্যে একটি কাজ হওয়ার পূর্বে অপর একটি কাজ চলতে থাকবে বোঝালে তাকে হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এখন হলো এটা শর্টকাটে আর একটা সংজ্ঞা আছে যে ভবিষ্যতের সময় ধরে কোনো কাজ চলতে থাকবে বোঝালে। এখন হলো ভবিষ্যতের সময় ধরে কোনো কাজ চলতে থাকবে বোঝালে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। এটা দুইটা সংজ্ঞা, যে ভবিষ্যৎ অথবা ভবিষ্যৎকালে সময় ধরে কোনো কাজ চলতে থাকবে বোঝালে তাকে এই টেন্স বলা হয়। এই টেন্স অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কি লিখছি যে ভবিষ্যৎকালের সময় ধরে কোনো কাজ যদি চলতে থাকবে বোঝায় তাহলে সেটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি আমি এটার স্ট্রাকচারের দিকে আসি যে কি হবে, তোমরা এটা আশা করি তুলে নোট করবা। এখন হলো আমি স্ট্রাকচারের দিকে আসি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের যে দুইটা অংশ থাকে সেই দুইটা অংশ কীভাবে বসবে, আবার একটা অংশ থাকতে পারে। এখন হলো যে কাজটা চলতে থাকবে ওহার স্ট্রাকচার হবে ফিউচার পারফেক্ট টেন্স অনুযায়ী। যদি লিখি যে কাজটি
চলতে থাকবে, যে কাজটি চলতে থাকবে উহার গঠন ফিউচার পারফেক্ট অনুযায়ী হবে। কি লিখছি যে কাজটি চলতে থাকবে সেটার স্ট্রাকচার হবে হলো ফিউচার পারফেক্ট টেন্স অনুযায়ী। এখন ফিউচার পারফেক্টটা কি? ফিউচার পারফেক্ট আমি এর আগের ভিডিওতে আলোচনা করছি হলো যে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ একটা ভুল করছি, যে কাজটা চলতে থাকবে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ওই অনুযায়ী না, এখানে হলো এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অনুযায়ী হবে। এটা আলাদা একটা স্ট্রাকচার আছে, সেটা আমি লিখছি। এখন এটার গঠনটা হলো সাবজেক্ট, এখানে একটু নিচে লিখি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চলতে থাকা অবস্থার স্ট্রাকচার। আর যে কাজটা পরে হবে সেটার গঠন হবে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট অনুযায়ী। নাই প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে করতে হবে আর নাই ফিউচার ইনডিফিনিট দিয়ে করতে হবে। আমি লিখে দিই যে কাজটা পরে হবে সেটি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ফিউচার ইনডেফিনিট অনুযায়ী, ইনডেফিনিট অনুযায়ী। কি লিখলাম যে কাজটা পরে হবে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট অনুযায়ী হবে। এখন ফিউচার ইনডিফিনিট আমরা কি শিখছি, যে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর প্রেজেন্ট ইনডিফিনিট শিখছি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই দুইটার যে কোনো একটা দিয়ে ব্যবহার করলেই আমাদের সাধারণত যে কাজটা পরে হবে সেটা স্ট্রাকচার হয়ে যাবে। এখন হলো দুইটা কাজ হলো দুইটি কাজ টিল অথবা আনটিল বিফোর আফটার দ্বারা। এখানে হলো টিল আর আনটিল আসবে, যেটা অন্যভাবে ইউজ হবে বিফোর অথবা আফটার দ্বারা যুক্ত থাকবে। দুইটা কাজ টিল আনটিল আর বিফোর আফটার দ্বারা যুক্ত থাকবে। এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম যে বিফোর এবং আফটার, কিন্তু এখানে নতুনভাবে যুক্ত হয়েছিল টিল এবং আনটিল। এখন যদি আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাইতে চাই তাহলে হলো লিখে দেখাই যে আমি সূর্য ওঠার পূর্ব পর্যন্ত, আমি সূর্য ওঠার পূর্ব পর্যন্ত
সূর্য ওঠার পূর্ব পর্যন্ত পড়িতে থাকিব। আমি সূর্য ওঠার পূর্ব পর্যন্ত পড়িতে থাকিব। এখন যদি আমি এখন এটার ট্রান্সলেশন করতে চাই, তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো যে আই শ্যাল হ্যাভ বিন রিডিং, পড়িতে থাকিব মানে চলতে থাকিব বা পড়িতে থাকিব, মানে আই শ্যাল হ্যাভ বিন রিডিং পূর্ব পর্যন্ত। এখন এখানে পর্যন্তটা অতিরিক্তভাবে আসছে, যে আমরা আগে শিখছি যে আমি ডাক্তার আসে আবার পূর্বে রোগীটি মারা গেল, পূর্বে আসে, আর এখানে পর্যন্ত, তাই এখানে বসবো হলো টিল, রিডিং টিল the sun rises, the sun rises। এখন তোমরা এখানে দেখতে পারো যে দি সান রাইজেস, এখানে এস অথবা ইয়েস যুক্ত হয়েছে, মানে হলো আমরা এই অনুযায়ী বসাইছি। এখন আমি চাইলে এটা এই অনুযায়ী বসাতে পারি, কোনো সমস্যা নেই। এখন যদি সময় ধরে বোঝাই, তাহলে আমি যে সংজ্ঞায় দিয়েছিলাম যে ভবিষ্যতে সময় ধরে কোনো কাজ চলিতে থাকে বা বোঝালে সেটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি ওইরকম একটা কোনো এক্সাম্পল আসে, তাহলে তোমরা কিভাবে বানাবা? আমি পুরোটা মুছে দিচ্ছি। সময় ধরে চলতে থাকবে বোঝালে, সময় ধরে চলতে থাকলে বোঝালে প্রথমে হলো সাবজেক্ট বসবে, তারপরে শ্যাল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস ফর বা সিন্স প্লাস হলো সময় বোঝাবে, প্লাস ফর বা সিন্স আর সময় বোঝাবে। তাহলে যদি আমি এখন লিখি যে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর বা সিমস কে আসছে, হ্যাঁ সিন্স আসে, ফর অথবা সিন্স প্লাস সময়, তারপরে বাকি যেটুকু থাকে। এখন যদি আমি এটার একটা উদাহরণে আসি, তাহলে হলো আমি 3 ঘন্টা ধরে পড়িতে থাকিব। আমি 3 ঘন্টা ধরে পড়িতে থাকিব। আমি 3 ঘন্টা ধরে পড়িতে থাকিব। কি লিখলাম? যে আমি 3 ঘন্টা ধরে পড়িতে থাকবো। এখন যদি এটা আমি ইংরেজিতে লিখতে চাই, তাহলে প্রথমে বসবো সাবজেক্ট, অর্থাৎ আমি। এখন আমিটা কি? আমি মানে আই, এবার আই এর সাথে সাধারণত শ্যাল বসে, তাই শ্যাল, তারপরে বাকি যেটুকু আছে হ্যাভ বিন, তাহলে আই শ্যাল হ্যাভ বিন। এবার হলো ভার্বটা হলো কি? পড়া, তাহলে আই শ্যাল হ্যাভ বিন রিড, এবং তার সাথে আইএনজি যুক্ত হবে, মানে রিডিং, এবং বাকি যদি অবজেক্ট থাকে, এখানে কোনো অবজেক্ট নাই তাই লিখলাম না। এখন ফর অথবা সিন্স, আমরা আগের থেকে কি জানি যে ধরে থাকলে ফর বসে, তাই ফর। এখন হলো সময়, ফর 3 আওয়ার্স। ফর 3 আওয়ার্স, এটা হলো যদি ধরে বোঝায়, সময় ধরে চলতে থাকবে যদি বোঝায়, তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী বসবে। যেমন লিখছি যে আমি 3 ঘন্টা ধরে পড়িতে থাকিব, অর্থাৎ শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 3 আওয়ার্স।
এটা এটুকুই হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। আর আজকের এই ভিডিওর মাধ্যমেই আমাদের ফিউচার টেন্সের সমাপ্তি ঘটলো এবং পুরা টেন্সের সকল বিষয় ইনশাল্লাহ আমরা শিখতে পেরেছি। আমি চাই যে তোমরা আরও ভালো করে পড়াশোনা করো এবং যেগুলো বুঝাইছি সেগুলো আরও বারবার করে দেখো, যাতে তোমরা ভালো করে আরও স্ট্রাকচারগুলো বুঝতে পারো, সংজ্ঞাগুলো বুঝতে পারো এবং চেনার উপায়গুলোও বুঝতে পারো। আর আগামী ভিডিওতে আমি আলোচনা করব হলো ফিউচার টেন্সের কয়েকটা এক্সারসাইজ যেগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করে থাকি অথবা রেগুলার এক্সারসাইজ। যারা ছোট আছো তারা হলো সাধারণত এই এক্সারসাইজগুলো সামনাসামনি করবা, মুখোমুখি হবা। আর ট্রান্সলেশনেও সাধারণত এগুলো অনেক ব্যবহৃত হয়। সেই রকম কয়েকটা বাক্য নিয়ে আমি হাজির হব পরবর্তী ভিডিওতে। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আশা করি তোমরা লাইক করবা, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।